গুড মর্নিং ফ্রেন্ডস, আবার সকালবেলা নতুন একটা ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে 10টা। আজকে যেহেতু সানডে, ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। আর এই যে ফোন নিয়ে বসে আছে। আর টিফিন হয়ে গেছে আমার। চলো টিফিন কি করেছি দেখাই। এই যে টিফিন হয়ে গেছে, লুচি, কালকে আটা একটু মাখা ছিল, ওই লুচি করে ফেললাম। আর আলুর দমও রাখা আছে, আলুর দম আর লুচি, এই হচ্ছে আজকে টিফিন। আর ছেলেকে রুটি দেবো না, ছেলের জন্য ব্রেড আনা হয়েছে, বাটার ব্রেড খাবে, কারণ ওকে রাত্রিবেলায় লুচি দিয়েছি তো, আর সকালবেলা লুচি দেবো না। আর এখন টিফিনটা হয়ে গেছে, এখন চা খাওয়া হয়নি, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আমরা বাজারে বেরোবো। আজ রবিবার একটু রান্না বান্না হবে, তো সেরকম কিছু করব না, ডিমের ঝোল করা আছে, আর মাছ আছে, মাছের ঝাল করব, আর চিংড়ি মাছ আনবো, লাউ চিংড়ি হবে আজকে। চলো দেখতে থাকো আমার সাথে। এই যে এখন চা নিয়ে বসে পড়েছি, চা বিস্কুট খাচ্ছি। চা বিস্কুট খেয়ে তারপরে যাব বাজারে মাছ আনতে। চলো দেখতে থাকো পুরোটা, আশা করছি ভালো লাগবে। তো এখন রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে বাজারে। বললাম মাছ আনতে যাব, তো চলো কি মাছ নিয়ে দেখি। চলে এসেছি চণ্ডীদাস মার্কেট মাছ কিনতে। আমাদের ওখান থেকে চণ্ডীদাসটাই কাছে হয়। চলো কি মাছ নিচ্ছি দেখাই। কমপ্লেট চিংড়ি, ইলিশ, কপসি, চিংড়ি, বড় চিংড়ি তো, বড় বড় চিংড়ি তো। না রুই লাগবে না, দাম কম আছে। ওই ছোট চিংড়িটা নেই। পাবদা খাবে? এই যে এই চিংড়িটা হবে। কত করে চিংড়ি? 100 টাকা চিংড়ি, 100 টাকা কিলো, 250, 100 টাকা। 500 তো লাগবে, সবাইকে দিতে হবে। তো চলো মাছটা নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। মাছ নেওয়া হয়ে গেল, আবার কিছু মাছ, শুধু চিংড়ি মাছই নিলাম, আর কোনো মাছ নিইনি। রুই মাছ তো আছেই, আর খোকা ইলিশ আছে। খোকা ইলিশ দুদিন আগে কেনা হয়েছিল, ওইটা আছে, ওইটা ঝাল হবে। তো চলো গাড়িতে বসে পড়লাম, এরপরে গিয়ে রান্না করা যায়। এখন লাউ কাটা হবে, তারপর লাউ চিংড়ি হবে, আর খোকা ইলিশ আছে, খোকা ইলিশের ঝাল হবে। চলো দেখতে থাকো। তো দেখো আমার এখন বাজার থেকে এসে চান টান হয়ে গেছে, চান করে নিলাম। এরপরে করব হচ্ছে পুজো, তারপরে রান্না বসাবো। অনেকটা লেট হয়ে গেল, রবিবার লেট তো হয়েই যায়, খুব লেট হয়ে যায় রবিবার ছুটি থাকলে। আর এখন আমি একটু বাইরে এলাম, তোমাদের আমাদের জবা গাছগুলো দেখাই। জবা ফুল ফুটেছে, এগুলো তুলে নিই। দেখো এই যে জবা গাছ, দেখো 3টে জবা গাছ এদিকে আছে, এটা হচ্ছে কারিয়া পাতার গাছ। তো এখন আমি ফুলগুলো তুলে নেব, দিয়ে পুজো করব। চলো অনেক ফুল ফোটে এই জবা গাছটাতে। এই একটা জবা আছে, এটা আজকে ফোটেনি, এটা থোক জবাটা ফোটে। এই যে ফুল তুলে নিলাম, এরপরে পুজো করতে যাব। চলো
এগুলো এখানে রাখলাম। এই যে আমাদের কার্তিক নিচ থেকে উপর উঠে গেছে আবার। এরপরে পুজো শুরু করব। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, পুরো পুজো কমপ্লিট। এরপরে একটু পরেই থালাগুলো নামিয়ে নেব, কারণ ঠাকুরের থালা দিলে খাবার দিলে কিছুক্ষণ পরেই নামিয়ে নিতে হয়। একটু থাক 2 মিনিট, তারপর নামিয়ে নেব। আর তারপর চলে যাব হচ্ছে রান্নাঘরে। চলো, এই যে লাউ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে বিহারের লাউ। লাউ নিয়ে চলে এসেছি বিহার থেকে। কপি, লাউ এগুলো আনা হয়েছিল। এবার এটা এত বড় লাউ, ভেবেছিলাম যে বীজ হবে, দেখো কত বড়। তো দেখছি কাটার পর সেরকম বীজই নেই, একদম কচি। তো চলো এটা এবার কেটে ফেলি চট করে। তো দেখো আমার লাউ কাটা হয়ে গেছে। এই যে লাউগুলো কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ, এটাকে নুন হলুদ মাখাবো। আর লাউয়ের খোসাও কেটে নিয়েছি, দেখো লাউয়ের খোসাগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো ভেজে নেব। আর খোকা ইলিশটা, এই যে খোকা ইলিশ 3 পিস আছে। ছোট ইলিশ 2টো পিসই হয়েছিল, লেজা মাথা আর লেজার মাথা ছিল, 3 পিস আছে। এগুলোকে করব, নুন হলুদ সব মাখিয়ে রাখি। আর আমার ছেলের জন্য রুই মাছ করব, কারণ ও তো চিংড়ি মাছ খোকা ইলিশ দুটোই খাবে না, ওর জন্য 1 পিস রুই মাছ। তো এই লাউ চিংড়ি, লাউয়ের খোসা ভাজা, ইলিশ মাছের ঝাল, আর আমার ছেলের জন্য রুই মাছ। তো চলো এগুলো নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তারপর রান্না আমার প্রায় হয়েই এসছে। এখানে লাউ চিংড়িটা হচ্ছে, আর এখানে লাউয়ের খোসা ভাজাটা হচ্ছে। ওখানে ভাত বসিয়েছি, মাছটাও ভাজা হয়ে গেছে। এই লাউটা রেখেছি ছেলের জন্য ঝোল করবো। তো আমাকে ভাতটা এখন বন্ধ করে দিতে হলো, আর এটাও বন্ধ করে দিয়ে যাই, এসে করব। এখন যাচ্ছি হচ্ছে, আবার রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ছেলের চুল কাটাতে। আচ্ছা রবিবার, চুলটা অনেক বড় হয়েছে, অনেক দিন ধরে কাটানো হয়নি। ভাবলাম যে বাবা আসবে, এসে কাটাবে। তো ও বাবাকে ফোন করলাম, বলছে যে না এখন দেরি হবে আসতে। গাড়ি নিয়ে বেরিয়েছে, ওই আমরা বিহারে গেছিলাম তো, গাড়িটা নিয়ে, গাড়িটা একটু রঙটা একটু হয়ে গেছে, রঙটা চটে গেছে। তো সেই এখন গাড়ি নিয়ে বেরিয়েছে রং করাতে। বললো আমার দেরি হবে, তুমি যাও গিয়ে চুলটা কাটিয়ে এসো। তো যাই, এখন রেডি হয়ে নিলাম। এবার চুলটা কাটিয়ে আনি, না দোকান বন্ধ হয়ে যাবে। প্রায় 2টো বাজতে যাচ্ছে, হ্যাঁ 1:45 বাজে। আবার এসে বাকি রান্নাটা করে নেবো। চলো। তো দেখো আবার চলে এসেছি আমি। ওখানে ছিলাম, অনেক লাইন ছিল চুল কাটার ওখানে। দিয়ে তারপরে বাবাকে ফোন করলাম যে অনেক লাইন আছে, আমার রান্নাও হয়নি। তো তারপরে বাবা বললো যে না আমারও হয়ে গেছে, আমি আসছি। তারপরে কিছুক্ষণ বসার পর বাবা চলে এলো। তারপর বললাম যে না আমি এরপর চলে যাই, গিয়ে রান্নাটা কমপ্লিট করি। তো দেখো আবার এসেই গ্যাস জ্বালিয়ে দিয়েছি, হয়েই গেছে সব। আর এখানে খোসা ভাজাটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছিলো, মা নামিয়ে দিয়েছে, শাশুড়ি মা নামিয়ে দিয়েছে। আর এখানে লাউটাও শুকিয়ে গেছে।
তারপরে নামিয়ে নেব। আর খোসা ভাজাটাও প্রায় হয়েই গেছে। লাউয়ের খোসা ভাজাটা খুব ভালো লাগে। অনেকে সেদ্ধ করে মানে খোসাগুলো একটু ভাপিয়ে নেয়, সেদ্ধ করে নেয়, তারপরে ভাজে, কিন্তু আমি সেদ্ধ করি না, আমি ডাইরেক্ট ভাজি। সেদ্ধ করলে সেই টেস্টটা থাকে না। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিই, আর একটু পোস্ত ছড়িয়ে দেবো, কাঁচা পোস্ত, এমনি গোটা পোস্ত ছড়িয়ে দেবো, আরও টেস্ট লাগবে খেতে। তো চলো চটপট রান্নাটা করে নিই। আর ফ্রিজে যে খাবারগুলো আছে ওগুলো একটু গরম করে নেবো, ব্যাস খালি হয়ে যাবে আমার রান্না। তো দেখো মাছের ঝালও হয়ে গেছে, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ আর লঙ্কা দিয়ে ঝাল করলাম। আর 1 পিস মাছ খাওয়া হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছেন, তো কাজ আছে একটু বেরিয়ে পড়লো। আর এখানে ভাতও বেড়ে নিয়েছি, লাউয়ের খোসা ভাজা আর লাউ চিংড়ি, এখানে লাউ চিংড়ি আছে একটু, আর এই মাছের ঝাল। তো চলো ঝটপট এবার খেয়ে নিই, খাওয়াটা কমপ্লিট করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, হ্যাঁ 3:30 বাজে। চলো খেয়ে তারপর আসছি। তো এখন দেখো রেডি হয়ে গেছি, আবার ছেলেকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব, ওর বাবাই নিয়ে যায়, আজকে রবিবার, তো বাবার স্কুটিটা গেছে সার্ভিসিং করাতে, তো আসতে মনে হয় দেরি হবে, তো ওই জন্য আমি টোটো করে যাব। স্কুটিও নেই, স্কুটিটা নিয়ে গেছে, নাহলে স্কুটি করে নিয়ে যেতাম। টোটো ডেকেছি, টোটো আসবে। খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা মতো শুয়েছিলাম, তারপরে উঠে আবার রেডি হয়ে নিলাম। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাইরে প্রায় অন্ধকার, 5টা বাজতে যাচ্ছে, দেখো প্রায় অন্ধকার হয়ে এসছে। রেডি হয়ে গেছে, এরপর টোটো আসবে, যাব ড্রয়িং ক্লাসে দিয়ে এসে তারপর সন্ধ্যে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে চলো দেখতে থাকো। তো ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে এলাম, নামিয়ে দিয়ে এলাম, তারপর এসেই সন্ধ্যে দিলাম, অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি। এরপরে টিভি দেখছি, টিভি দেখতে দেখতে মানে আস্তে করে টিভি দেখছি, টিভি দেখতে দেখতে কালকে স্কুল, তাই জামাগুলো প্রেস করে নিই। স্কুলের জামা আছে, বাবার অফিসের জামা প্যান্ট আছে, এগুলো সব তাড়াতাড়ি করে আয়রন করে নিই, তারপর আবার ছেলেকে আনতে যেতে হবে 7টার সময়। ঠিক আছে চলো। দেখো জামা আয়রন করা হয়ে গেছে, একেবারে 2টো সেটই করে রেখে দিয়েছি, করে দিলাম, দুটো সেটই করে রেখে দিলাম, যে প্যান্টও 2টো করা, জামা আয়রন করা হয়ে গেলে এরপরে টিফিন হবে, যখন রাতে ভাত হবে, ভাতটা বসিয়ে দিলাম, কচু ভাতে আলু ভাতে দিয়ে ভাত হবে। আর এই যে লুচি আছে সকালে, এখন বাবা বললো এখন লুচিটাই খাবো, আর চা করলাম, এই যে চাটা নিয়ে নিই, দুধ চা, লুচি, আর একটা জিনিস আছে, চলো দেখাচ্ছি তোমাদের, চাটা নিয়ে যাই। এই যে এখানে পড়াশোনা চলছে সন্ধ্যাবেলায়। আর একটা জিনিস, এই যে মুখটা দেখিয়ে দেওয়া তো, নতুন কে এসছে, চিনতে পারছো সবাই? আর দেখো কি এনেছি, ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসার সময় চপ এনেছি, পড়েও গেল একটা। চপ, মুড়ি, চা আর লুচি। চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই, তারপর আসছি আবার। গুড মর্নিং। কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, দেখলে আমরা টিফিন করছিলাম, চা চপ টপ সব খেলাম, তারপরে একটু বেরিয়েছিলাম, ব্যানাচিটে গেছিলাম ওই ফোনের স্ক্রিন কভারটা লাগানোর জন্য, স্ক্রিন গার্ডটা,
তো এসে আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর আর ভিডিও করিনি, আলাম ব্লগটা শেষ করা হয়নি, তাই সকালবেলা আবার শুরু করলাম ব্লগটা, মানে শেষ করার জন্য শুরু করলাম। তো এখন দেখো বিছনা টিছনা সব গোছানো হয়নি, ছেলেকে স্কুল দিয়ে এলাম। আর সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, আজকে এমনিতেও দেরি হয়ে গেছে, 3 দিন ছুটি ছিল, ছুটির পরে আবার স্কুল হয়েছে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে যেতে, স্কুল যেতে, আর সে সময় করা হয় না, এসে তাহলে ব্লগটা শেষ করে দেবো। তো পুরো ব্লগটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এভাবেই পাশে থেকো। তো আজকে আর বেশি বড় করবো না, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করো, আর নতুন যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।